আমাদেরকে বের করে দিতে হয়েছিল, আমরা সেটা রিজন সবাই জানি। আচ্ছা, যে কথা বলছিলাম, আমরা আহ, এটা ডাব্লিউএস কোয়েশন এবং অ্যান্সার এটা আমরা একটু ভালোভাবে দেখব। এটার ভিতরে আসলে কি রয়েছে না রয়েছে আমরা একটু ভালোভাবে, রেড কালার যে মার্ক করা হয়েছে এটা যদি আমরা একটু ভালোভাবে ফলো করি, তাহলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? এর পরিবর্তে এরপরে আই উইল ইট এ ডেট, আমি একটি খেজুর খাবো। এখানে একটি ডেট ডেট ইউজ করা হয়েছে। তারপর বিকজ আই উইল ওয়ার্ক, এখানে বিকজ ইউজ করা হয়েছে। আহ, এগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, এটা একটু ভালোভাবে আমরা ফলো করি, তারপরে একটু পড়ি জোরে জোরে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আই উইল ইট এ ডেট, আমি একটি খেজুর খাবো। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? আই উইল ইট। আমরা তারপরে দেখি, আহ এটা আমরা আসলে যতটুকু খেয়াল করেছি, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। তারপরে আমাদের প্র্যাকটিস চলে আসছে। যাই হোক, দুইটা পেজ আমাদের জন্য খুবই খুবই ইউজফুল হবে, খুবই উপকারী হবে বলে মনে করছি। এগুলো আমরা যখন আমরা ইংরেজি থেকে বাংলা করি, বাংলা থেকে ইংরেজি করি, তখন আমরা যখন উচ্চারণ করে করে এগুলো করি, আমাদের জন্য অনেক ওয়ার্ড মিনিং সামনে চলে আসে এবং খুব সহজ হয়ে যায় সবকিছু। এটা করার পর আমাদের ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসে, না আমি আসলে কিছু পারতেছি। সুতরাং এটা আমাদেরকে ভালোভাবে করতে হবে। আর আগামী ক্লাসে, যেহেতু দুইটা শীট শেষ হয়েছে, দুইটা শীটের পরে আমরা স্পিকিং কিছু টেস্ট করতে চাই, আসলে কে কতটুকু প্রোগ্রেস করছে। সেজন্যে আমরা একটা শীট দিব, শীট প্রোভাইড করব মাই ফাদার সম্পর্কে। সেই মাই ফাদার সম্পর্কে আমরা কে কতটুকু বলতে পারে আগামীকালকে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আমরা শুনবো একটু, হ্যাঁ। জি। সবার জন্য আমরা, এটা হোমওয়ার্ক থাকবে, যারা যারা ক্লাসে আগামীকাল যুক্ত হবে সবাই মাই ফাদার সম্পর্কে শিখে আসতে হবে। আমি একটা শীট দিব, তারপরে যদি শীটের বাইরে কেউ নিজেরা পড়তে পড়তে চায় বা পড়ে ফেলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আর যদি নিজেরা না পড়তে পারে, কোনো সমস্যা নেই। আহ আমি একটা শীট দেবো, সেই শীট ফলো করলে হয়ে যাবে। ঠিক আছে, কয়েকবার পরে তারপরে আমাদের সামনে একটু স্পিকিং করতে হবে। বুঝতে জি। পারছি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই প্র্যাকটিসটা, ট্রান্সলেশন টেস্ট যেটা, এগুলো আমরা ক্লাসে করাবো না এবং পড়াবো না। এগুলো সব নিজেদের কাজ, আমরা নিজেরা করব। শুধুমাত্র আমরা এগুলা দেখে ভুল শুদ্ধগুলো সঠিক করে নেব। যাই হোক, আমি মনে করি আহ এগুলো লিখে পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে ভালো হয়। না হয় গ্রুপ থেকে দেখে অনেকেই দেখে দেখে লিখে ফেলে, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আরেকজন না দেখে, যখন আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তখন আমরা একটা একটা করে শো করব এবং একটা একটা করে যেটা সমস্যা হয় সেটা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন অ্যাবাউট দিস লেসন, টুডেস লেসন? আজকের আমরা এতটুকু আলোচনায় কোনো সমস্যা যদি থাকে অবশ্যই। স্যার, আপনার কথা বুঝি নাই, নেটে প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, বলছি আজকে আমরা যেগুলো পড়েছি, এই পড়ার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে অবশ্যই আহ প্রশ্ন করতে পারেন। জি না, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আর ঠিক। এই দুইটা কি হোমওয়ার্ক করে গ্রুপে দিব? না, গ্রুপে না, গ্রুপে না, আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, পার্সোনালে দিতে হবে। গ্রুপে দিলে সমস্যা হয় কি, অন্যান্য যারা আছে তারা দেখে দেখে এটা লিখে ফেলে। গট ইট? কথা আসে নাই। কথা যায় না? এবার আসতেছে। আচ্ছা আচ্ছা, আমি বলছি আমাদের হোমওয়ার্কগুলো লিখে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবো। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কি,
ও অন্যান্য যারা গ্রুপে রয়েছে তারা হোমওয়ার্ক গুলো দেখতে পারবে না, এবং না দেখার কারণে তারা হয়তো দেখে দেখে লিখতে পারবে না, নিজেরা লেখার চেষ্টা করবে। আর হোমওয়ার্ক যখন গ্রুপে দিয়ে দিই, তখন ধরেন আপনি দিয়ে দিলেন, তখন সেক্ষেত্রে অন্যান্য যারা আছে তারা খুব সহজে দেখে দেখে লিখে ফেলে। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম আসসালাম।